আজকে রান্না করতে বসে মাছিতে খুব উৎপাত করছিল, কেন জানি না। মাছিগুলো আমি মোটে তাড়িয়ে সরাতেই পারছিলাম না। তো এত বড় একটা কী বলে এটাকে, মুরগির মেটে দেখে ওরা লোভ সামলাতে পারছিল না, আর বারবার করে চলে আসছিল। আমি কিন্তু খুব করে তাড়াচ্ছিলাম, তাও আসছিল। তো যাকে আমি এগুলো কেটে কুচি কুচি করে নিলাম। আর মাছ মাংসের গন্ধে একটু মাছিরা আসেই, কী করবে বলো। তো এই যে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সবটা আমি রান্না করতে পারবো না, কারণ আমার এত বড় কড়াইতে ধরবেও না অতখানিক মাংস। আর ধরে রান্না করে এতখানি খাবেই বা কে। ওর জন্য অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, ওটা পরে রান্না হবে। এবারে আমি আগের থেকে ধোয়া ছিল, তাও ভালো করে 2-3 বার করে একদম কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো কতটা সেই লাল লাল জল বেরোচ্ছে রক্তের মতন। যাকে তো আবারও ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি আমি এটাকে, ধুয়ে পরিষ্কার করে একদম ঢাকা মাখা দিয়ে রেখে দিই। তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব একদম কাটাকুটি করে নেব। অর্ধেকটা পেঁয়াজ দিলেই আমার হয়ে যাবে। পেঁয়াজটাও অনেক বড় সাইজের ছিল, আর এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে নিলাম। আর তোমরা আমার ভিডিও খুব ভালো করে দেখছো, আমি বুঝতে পারছি। রসুনটা আমি কেটে একদম এই মশলা বাটার এটার মধ্যে একটু থেতো মেতো করে নিই। এখানে আছে আদা, রসুন আর লঙ্কা। লঙ্কাটা আবার বাটতে বাটতে পড়ে গেল, দেখো পড়ে গিয়ে ওটা আবার আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাইডে জলের বালতি একটা রাখতেই হয় ধোয়ার জন্য। আর আমার লাস্ট ভিডিওতে কতগুলো ভিউ হয়েছে জানো? 5টা। বাবা, দেখে তো আমি পুরো অবাক যে 5খানা ভিউ হয়ে গেল। লোকের 5 মিলিয়ন হয়, 5K হয়, আর আমার 5টা ভিউ হয়েছে। তো আমি এই যে উনুন ধরিয়ে নিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম। আজকে ক্যামেরাটাও ঠিক করে সেট করা ছিল না, দেখো ভিডিওটা কেরম ঘোলাটে লাগছে। তো পরে ভিডিও এডিট করার সময় দেখলাম আমি এইরকম হয়ে গেছে। কিছু করার নেই, এটাই ছেড়ে দিই, কারণ আমার কোনো ভিডিও স্টকে নেই। আর এখন এত গরম পড়েছে, আমার রান্নাবান্না করতে ভালোও লাগছে না। ওই যে এই সব মশলাপাতি দিয়ে পেঁয়াজ, আদা, রসুন থেতো করা ছিল, লঙ্কা থেতো করা ছিল, ওটা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি যে কী বলে মাংসের মেটেটাও দিয়ে দিলাম। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি, হচ্ছে ধনে গুঁড়ো না, জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স, মানে যে শুকনো লঙ্কাটা ভাঙাচোড়া ছিল আর কি, বাটা না, ভাঙাচোড়া শুকনো লঙ্কা, সেটাও দিলাম। আর জিরে গুঁড়ো দিলাম। যেহেতু আমার লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই আমি ওই ভাঙাচোড়া লঙ্কাটা দিয়ে আজকে রান্না করছি। আর এটাকে এইভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু কমপ্লিট। তো আমার সাবস্ক্রাইবার হচ্ছে 299টা। আমার 3 দিন আগে ফোনে নোটিফিকেশান এসেছিলো যে আমার চ্যানেলটার বয়স কত জানো? 6 বছর। মাত্র 6 বছর। 6 বছরে আমার 299টা সাবস্ক্রাইবার। আমার হচ্ছে এই হাল। তো তোমরা যদি কেউ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে 300টা পূর্ণ হয়, বুঝেছো? এটাই বলার ছিল আর কি। তো রান্না আমার কিন্তু কমপ্লিট। তো